আল্লাহ পাক বুঝায় দিতে চান, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার হাবিব মুহাম্মদকে না মানো, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। আর আমার নবীকে মানার জন্য তো আমি আগের যুগের নবী পাঠিয়ে দেব। আজ আমরা তো নবীর সুন্নাতের মাথা হাতে আসতে চাই না। নবীজির ইসলাম, নবীজির সুন্নাত তরিকার পোশাক আজকে আমাদের মধ্যে শোভা পায় না। আজ আমাদের মুখের দিকে তাকাইলে নবীর আদর্শের সুন্নাতি ওয়াজিব দাড়িটা, সুন্নাত তরিকার ওয়াজিব দাড়িটা আমাদের মুখে আজকে শোভা পায় না। আমাদের মাথায় আজকে টুপি, এটা আমাদের শোভা পায় না। অনেক জেনারেল শিক্ষিতদেরকে যদি বলি, ভাই একটু দাড়িটা রাখেন না, একটু মাথায় টুপিটা দেন না, গায়ে একটু নবীজির পোশাকটা পরেন না, তখন এরা বলে, হুজুর দাড়ি রাখলে তো একটু লজ্জা লাগে, টুপি মাথায় দিলে আর পাঞ্জাবি গায়ে দিতে হুজুর বেশ শরম লাগে। শুনে রাখো মুসলমান ভাই, আজকে যে দাড়ি টুপি আর পাঞ্জাবি পরে ঘুরতে তোমার লজ্জা লাগছে, কিয়ামতের ময়দানে এই পোশাকের, এই সুন্নাতের নূর ছাড়া কিয়ামতে দাঁড়াইতে তোমার অন্তরের মধ্যে ভূমিকম্প তৈরি হবে। ওই কিয়ামতে সুন্নাতের নূর ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনি আমি হয়তো নবীজির সুন্নাত মানতে চাইলাম না, নবীজির নেতৃত্ব মানতে চাইলাম না, তো কি যাবে আসবে বলেন আপনার আমার নবীর? আপনার আমার নবী তো আপনার আমার মতো এই অধমদের, এই ক্ষুদ্র নগণ্য ব্যক্তিদের অনুসরণ নিয়ে নবীজির দাম বাড়ে, বিষয়টা এমন নয়। হুজুরে আকরাম বলেন, চিনো না আমারে? কিয়ামতের ময়দানে কি হবে জানো? ও বিয়াদি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে। মিন নবিয়্যিন ইয়াউমাইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই। আমি মুহাম্মাদের ওই প্রশংসার ঝান্ডা পতাকার নিচে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই আমার পতাকার নিচে এসে দাঁড়িয়ে যাবে। আরে শুধু তাই নয়, এটা শুধু কিয়ামতে হবে এমনটা নয়। আল্লাহর হাবিব তো এই দুনিয়ার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন। কিয়ামতের আগে রূহুল্লাহ ঈসা, কালিমাতুল্লাহ ঈসা একদিন কিয়ামতের আগে এই পৃথিবীতে আসবেন। নবী ঈসা, তিনি আগের যুগের একজন নতুন শরীয়তের প্রবাদ, শরীয়তধারী একজন নবী, যার উপর আল্লাহর নতুন আয়াত নাজিল হয়েছিল, যার উপরে আল্লাহ নতুন কিতাব নাজিল করেছিলেন, যাকে আল্লাহ পাক শরীয়তে জাদিদা দিয়ে যাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই নবী ঈসা এত বড় জলিলুল কদর নবী হয়েও তিনি আসবেন এই দুনিয়াতে কিয়ামতের আগে। এসে সেই নবী ঈসা আমার নবীর মতো টুপি পরবেন, আমার নবীর মতো দাড়ি রাখবেন, আমার নবীজির মতোই পোশাক পরবেন, আমার নবীর শরীয়তে ইসলামী টোটাল আহকামগুলো ইমতিসাল করবেন। এটাই হলো হযরত ঈসা। আল্লাহ পাক বুঝায় দিতে চান, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার হাবিব মুহাম্মদকে না মানো, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। আর আমার নবীকে মানার জন্য তো আমি আগের যুগের নবী পাঠিয়ে দেব। আপনি আমি নবীকে চিনলাম না যে কত দামি নবী। আল্লাহ পাক তার রসুলকে এত 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 বেশি সম্মান দিয়েছেন। আপনি যদি কোরআন শরীফ খুলেন তো দেখবেন খোদ আল্লাহ তাকে কতটা সম্মান দিয়েছেন। বড় বড় নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দামি এবং সম্মানী আল্লাহর কাছে, পুরা কোরআন শরীফে একটা জায়গায়ও আল্লাহ তার হাবিব মুহাম্মদ আরবির নামটা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এমন শব্দ বলে আল্লাহ ডাকেননি। অথচ বড় বড় নবীদেরকে ডেকেছেন এভাবে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদেরকে আল্লাহ এভাবে নাম ধরে ধরে ডাকছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা। কিন্তু আল্লাহ পাক আপনার আমার নবীকে যখন ডাকতে চেয়েছেন তখন ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। যখন ডাকার দরকার হয়েছে অত্যন্ত সম্মানের সাথে, আসমতার হরমতের সাথে, মুহাব্বতার দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে বড় আদর যত্ন করে এভাবে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এতটা সম্মান যে আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। আরে শুধু তো তাই নয়, আমরা যদি দুনিয়াতে কোনো মানুষকে সম্মানিত, কোনো মানুষকে যদি নাম ধরতে চায় তো শুধু নাম ধরে ডাকি না। যেমন মনে করেন আজকে এখানে আমাদের সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া শেখ আসবেন এখানে। উনি যখন এখানে আসবেন আপনাদের এখানে যিনি ঘোষণা দিবেন তিনি কি বলবেন যে খালেদ সাইফুল্লাহ আসছে? এভাবে বলবে?
তিনি এভাবে বলবেন না, তিনি বলবেন এভাবে, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম, মানে নামের শেষেও দোয়া, আবার শুরুতে কয়েকটা লকব লাগিয়ে সম্মানিত মানুষকে ঠিক এভাবেই সম্মান দেখাতে হয়। এটাই হলো দুনিয়ার রীতি। আল্লাহ পাক তার রসুলের নামটা কোরআন শরীফে যে কয় জায়গায় উচ্চারণ করেছেন, শুধু মুহাম্মদ বলে উচ্চারণ করেননি। যখনই উচ্চারণ করেছেন সাথে সাথে হয়তো রাসূলুল্লাহ বলেছেন, নইলে খাতামুন নবিয়্যিন বলেছেন। দেখেন আল্লাহ বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? আরে যেই নবীকে আল্লাহ নিজে এতটা সম্মান দেন, সেই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলার জুতার নিচে দিয়া তুমি নবীকে এতটা অপমান কিভাবে করতে পারো? আমার তো বুঝে আসে। যেই নবীকে আল্লাহ পাক এতটা সম্মান নিজের কুদরতি হাত দিয়ে নিজে ঘোষণা দিয়েছেন, সেই নবীকে আপনি আমি কত ভাবে যে অপমান করছি। হুজুর আকরাম বলেছেন, শোনো, আমার মতোই টুপিটা পরো, কিন্তু আপনি আমি নবীর মতো টুপিটা না পরে খালি মাথায় অথবা বিধর্মীদের ক্যাপ মাথায় দিয়ে নবীকে যেন বোঝাচ্ছি, ও নবী আপনি যে টুপি মাথায় দিতে বলেছিলেন ওটা আমার কাছে ভাল লাগে না, এজন্য আমি বেঈমানদের বিধর্মীদের মতো ক্যাপ লাগিয়েছি। নবী আপনার মতো আমি চুল কাটতে পারবো না, এই জন্য বেঈমান মেসিয়ান নেইমারের মতো আমি চুল কাটছি। নবী আপনার মতো পোশাক আমার পছন্দ না, এজন্য আমি বেঈমানদের বলিউড ঢালিউডের নায়ক নায়িকাদের মতো পোশাক পরছি। নবী আপনার স্টাইলে বিয়ে শাদী আমাদের পছন্দ হয় না, এজন্য হিন্দুদের প্রথায় আমি বিয়ে শাদী করছি। ও নবী আপনার রাজনীতি আমার পছন্দ না, এজন্য লেনিন, কালমার্ক্স, মাও এবং আব্রাহাম লিঙ্কনদের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করছি। যখন আপনি এগুলো নবীকে বুঝান, তো নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে নবীকে অপমান করার কোন জায়গাটা আপনি আমি বাদ দিচ্ছি, কোন জায়গাটা নবীকে অপমান করার জন্য বাদ দিচ্ছি আপনি আমি। তবে আপনি আমি যদি সম্মান নবীকে না করি, কিছুই আসে যাবে না। কারণ আমার নবীর মর্যাদা কুল কায়নাতের সবচেয়ে বেশি, এক কথায় আল্লাহর পরে আমার নবীর মর্যাদা। আরে এটা শুধু যে আমি বলতেছি বিষয়টা এমন নয়, আপনি কোরআন শরীফ খুলেন, অসংখ্য জায়গায় পাইবেন আল্লাহ যেন বুঝাচ্ছেন, নবী গো আমি তো খালেক, আপনি তো মাখলুক। তো এই হাইফিয়াতে আল্লাহ তার হাবিবকে বুঝাচ্ছেন, নবী আমি আল্লাহ যেখানে, সাথে সাথে আপনি আমার পাশাপাশি থাকবেন। দেখেন আল্লাহ কত ভাবে বুঝিয়েছেন নবীকে। আল্লাহ বুঝাচ্ছেন, ও নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী সমস্ত জগৎগুলোর রব কিন্তু আমি আল্লাহ। একটু মনোযোগ দেন। সমস্ত জগৎ মানে, আমরা তো মনে করি জগৎ মানে শুধু মনে হয় পৃথিবী, এর বাহিরে কোনো জগৎ নাই। ভুল ধারণায় আছি আমরা। এই পৃথিবী শুধুমাত্র একটা গ্রহ, এমন আরো 7-8টা গ্রহ আছে আমাদের নবমণ্ডলে। শুধু তাই নয়, এই পৃথিবীটা যত বড়,